বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশি সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা এবং দেশপ্রেমিক দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু বিএনপির আন্দোলন না যে সকালবেলা হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা আওয়াজ দিয়ে সন্ধ্যার সময় সবাইকে চলেন বাড়ি চলে যাই, সন্ধ্যার সময় আন্দোলন বাদ দিয়ে বাড়ি চলে গেল। এগুলো অনেক আগে ব্যাখ্যা করেছে, এগুলোর ব্যাখ্যা করার বা সমালোচনা করার সময় নেই। এই ছাত্ররা কিন্তু কোনো রাজনীতি করে না, কোনো রাজনৈতিক দলের না। তা হাসিনা এবং সাংঘাতিকরা হাসিনার পোষা কুকুর সাংঘাতিকগুলা যতই রং লাগানোর চেষ্টা করুক না কেন, এবং এখন কিছুটা দমন করেছে আপাত দৃষ্টিতে, এই দমনের সুযোগ নিয়ে কিন্তু স্বৈরাচারী হাসিনা, তার পোষা কুকুর সাংঘাতিক লীগ এবং তথাকথিত এই কি বলে এটাকে বিশ্লেষকরা বিভিন্ন মিডিয়াতে এসে তারা কিন্তু এই বিভিন্ন কালার দিবে, ইতিমধ্যে কালার দেওয়ার চেষ্টা করেছে। তাদেরকে জামাত, তাদেরকে শিবির বানিয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম এরকমভাবে ভয়ঙ্কর রকম ছাত্রদের আন্দোলন হলো, যেখানে 90 ছাত্র আন্দোলন হয়েছে, তার আগে কিছু কিছু ঘটনা হয়েছে, কিন্তু এই রকম সারা বাংলাদেশ মিলে ছাত্রছাত্রী এত সাহস দেখিয়ে, দুঃসাহস দেখিয়ে, মৃত্যুর ভয় না পেয়ে উন্মুক্তভাবে জীবন দিতে, শহীদ হতে রাজি হয়ে তারা রাস্তায় নামছে। হাসিনা মনে করেছে তার পোষা কুকুর পুলিশ এবং কুকুর সেনা লীগ নামিয়ে দিয়ে কিছু ছাত্র, হাজার খানেক ছাত্র হত্যা করে লাখ লাখ কোটি কোটি ছাত্র জনতা সে স্তব্ধ করে দেবে। না, তা দিনে দিনে আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে। তাই আমি বলবো, ছাত্র আন্দোলন আরো ভয়ঙ্করভাবে চালিয়ে যেতে হবে এবং আরো অর্গানাইজড ভাবে চালিয়ে যেতে হবে। এটা অর্গানাইজড করে চালাতে হবে। ছাত্ররা যেভাবে এগিয়ে যাচ্ছে, এই স্বৈরাচার সরকারকে একদম নাভিশ্বাস তুলে দিতে হবে। এ যেন ঘুমাতে না পারে, স্বৈরাচারী শেখ হাসিনা যেন গণভবনে না থাকতে পারে, লুকিয়ে থাকতে হয় যতক্ষণ না পালায়। আর ধরা খেলে তো জনতার হাতে ধরা খেলে তো খেলুই। আর যেহেতু সেনা প্রধান লীগ জেনারেল ওয়াকার এবং তার অধীনের যারা যারা দেশ এবং জনগণের বিরুদ্ধে গিয়ে জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে এখন থেকে বাংলাদেশের শত্রু হিসাবেই গণ্য করা হবে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পুলিশের যেরকম ব্যবস্থা হচ্ছে সেরকম ব্যবস্থা হবে। আমি কল্পনাও করতে পারি নাই এই সেনাবাহিনী বাংলাদেশের জনতার উপরে গুলি চালাবে কোনো একটা অবৈধ সরকারের, একটা খুনি সরকারের, একটা ব্যাংচোর ভোটচোর সরকারের নির্দেশে। এই সশস্ত্র বাহিনীর, বাংলাদেশের নির্লজ্জ বেহায়া সশস্ত্র বাহিনীর সেনাপ্রধান এবং তার অন্যান্য কিছু কুলাঙ্গার অফিসারদের চরিত্র এবং চেহারা সমগ্র দুনিয়া জেনে গেছে, জাতিসংঘ জেনে গেছে। ফেরাউন আদেশ দিয়েছিল যে কোনো পুত্র সন্তান জন্ম হলেই যেন তাকে হত্যা করে। আর স্বৈরাচারী শেখ হাসিনা তার চেয়েও জঘন্য কাজ করেছে। পুত্র এবং নারী সন্তান জন্ম হওয়ার পরে মা বাবার কোলে, বড় ভাই বোনের কোলে আদরে মায়া মমতায় লালন করে যখন একটু বড় হয়েছে, গভীর মায়া মমতা একটা সম্পর্ক হয়েছে, ঠিক তখন স্বৈরাচারী শেখ হাসিনা ওই বয়সের তরুণ ছেলে মেয়েগুলার জীবন কেড়ে নিল। এই পর্যন্ত স্বৈরাচারী হাসিনা হাজারের উপরে ছাত্রছাত্রী হত্যা করেছে এবং জনতা হত্যা করেছে এবং হাজার হাজার ছাত্রছাত্রী এবং জনতাকে আহত করেছে। এখনো পর্যন্ত নির্যাতন চলছে। তার দায় দায়িত্ব এখন সশস্ত্র বাহিনীর এই সেনালীগ, সেনাপ্রধানের এবং তার জেনারেলদের, এবং যারা অতি উৎসাহী গিয়ে গুলি ছুঁড়েছে তাদের তো ফাঁসির কাস্টে দাঁড়াতেই হবে। শুধু তাই না, আমি আগের লাইভে বলেছি যে এই সশস্ত্র বাহিনী এমন একটা বিপদ ডেকে আনলো তাদের পরিবারের উপরে, যে এখন পরিবার এবং তারা জনতার এবং স্বাধীনতার বুকে গুলি চালিয়েছে। সুতরাং জনগণ তার বিচার করবেই, বিচার নিজ হাতে তুলে নেবে।
যতক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন না হয়, যতক্ষণ পর্যন্ত সশস্ত্র বাহিনী স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে গিয়ে তাকে কান ধরে প্রধানমন্ত্রিত্ব থেকে দূরে সরায় যদি বিচারের দায়িত্ব না নেয়, এই বাংলাদেশের জনতা সশস্ত্র বাহিনীকে মাফ করবে না। যেই ভয়ঙ্কর কাজ করলো, কত কনফিডেন্সের সাথে আমি এত অপরাধের পরেও, সশস্ত্র বাহিনীর এত অপরাধের পরেও কত কনফিডেন্সের সাথে আমি বলেছিলাম এই সশস্ত্র বাহিনী গুলি চালাবে না, কিন্তু শেষ পর্যন্ত গুলি চালালোই। কার বুকে চালালো? কার বুকে গুলি চালালো? আসলে গুলিটা চালালো কিন্তু তার স্ত্রী এবং সন্তানের বুকের উপরে। শুধু এই বোকা, এই ছাগলগুলো বুঝতে পারছে না যে ছাত্র এবং স্বাধীনতার উপর গুলি চালিয়ে গুলিটা যে বুমেরাং হয়ে ফেরত আসবে তার সন্তান, স্ত্রী, সন্তান এবং তাদের বুকের উপরে, সেটা এই বোকা ছাগলগুলো বুঝতে পারলো না। ঘুষখোরগুলো, হারামখোরগুলো বুঝতে পারলো না। আর্মির ইউনিফর্মকে আর কেউ ভয় পায় না, আর্মির গুলিকে, পুলিশের বুলেটকে আর কেউ, কোনো ছাত্র জনতা ভয় পায় না। একজনের পর একজন সাইদের মতো বুক খেলে দাঁড়িয়ে যাচ্ছে বুলেট নেওয়ার জন্য। বাংলাদেশে এই প্রজন্মের সাহসী ছাত্র কমসে কম আমি কখনো দেখি নাই। এইভাবে দলে দলে বুক খুলে সেনালীগের সামনে বুক পেতে দিচ্ছে, পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে শহীদ হওয়ার জন্য। এরা বাংলাদেশের অহংকার, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ, এরাই বাংলাদেশের মুক্তির আশা। সুতরাং আমি জানি হাসিনা, পুলিশ এবং সেনা লীগ চাপিয়ে আন্দোলনকে কিছুটা দমিয়ে দিয়েছে। যারা বোঝেন না তাদেরকে ব্যাখ্যা করছি। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর কোনো মানুষ তো স্বাধীনতার বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না। তারপরে দেখুন, আজকে জেনারেল ওয়াকার মনে করেছিলাম ভদ্র মানুষ, স্বল্পভাষী মানুষ। আসলে স্বল্পভাষী মানুষ, চুপচাপ মানুষ যে কত বড় শয়তান হতে পারে তার আরেকটা উদাহরণ পাওয়া গেল। স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় হয়ে সে আজকে বাংলাদেশের জনতার, ছাত্র জনতা এবং স্বাধীনতার বুকের উপর গুলি চালিয়েছে। এটা কোনোভাবেই মার্জনীয় নয় এবং জাতীয় আদালতে জেনারেল ওয়াকার এবং কমান্ডে থাকা যেই সকল সেনাবাহিনীর সদস্যরা গুলি ছুড়েছে এবং এইসব ইউনিটের অধিনায়ক যারা, তাদের সকলের নাম বের করে করে তাদের ওই সময় কারা কারা কোথায় ছিল এটা বের করে সবার কঠিন বিচার হবে। ধন্যবাদ বর্তমান সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে, ধন্যবাদ এরকম একটা কাপুরুষ, চরিত্রহীন, দেশবিরোধী সেনা প্রধানের আদেশে জনতার বুকে, স্বাধীনতার বুকে গুলি চালানোর কারণে। এবং এই স্বৈরাচারী জেনারেল ওয়াকারের আমলেই কিন্তু বাংলাদেশের শান্তি রক্ষা থেকে এখন বঞ্চিত হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ দরিদ্র পরিবারের আশা জুনিয়র অফিসার এবং সৈনিকগণ, যারা সেনাবাহিনীর সামান্য বেতনে ঘর কোনো রকমে চালাতো। কারণ সেনাবাহিনীর শেখ হাসিনার জেনারেলরা তো ঘুষ খেয়ে পেট মোটা করেছে, সাধারণ সৈনিকরা কিন্তু কোনো পয়সা সরকারের হাসিনার কাছে কোনো পয়সা করে কিছু পায় নাই। তারা ওই সামান্য হালাল বেতন দিয়েই তারা সংসার চালাতো এবং তাদের একটাই আশা যে একবার জাতিসংঘ মিশনে যাবে, তার থেকে 5-7-10 লাখ টাকা পাবে, পেয়ে অবসরের পরে একটা ব্যবসা বাণিজ্য বা কিছু একটা করবে। সেই স্বপ্নটাও কিন্তু এই জেনারেল ওয়াকার স্বৈরাচারী শেখ হাসিনার দেশবিরোধী, জনতা বিরোধী অবৈধ আদেশ শুনে সেই স্বপ্নটাও নষ্ট করে দিল। সুতরাং আমি বলবো এখন সশস্ত্র বাহিনীর সকল পদবীর সৈনিকের, ইমানদার সৈনিক যারা, তাদের দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, জনতার কাতারে এসে দাঁড়ানো, সংগ্রামরত ছাত্র জনতার সাথে দাঁড়ানো এবং এই সশস্ত্র অবৈধ হাসিনার অবৈধ সেনাপ্রধান এবং তার অবৈধ জেনারেলদেরকে না বলা।
ফেরাউন একটা ভিডিও দেখে সারা বাংলাদেশের নির্মমতা বোঝা যায়, যেটা আমি আন্তর্জাতিক মহলে আমি ইংলিশে টাইটেল দিয়ে আমি এটা ছেড়েছি এবং অনেক ভিউ হচ্ছে, যে কি করে একটা আহত একটা ছোট বাচ্চা ছেলেকে, ছাত্রকে এইভাবে ঠান্ডা মাথায় কিভাবে আরো কিছু গুলি করে হত্যা করতে পারে, এটা আপনারা অনেকেই দেখেছেন। উঁচু হবে, দেশের মাথা উঁচু হবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমাদের বাবারা বা মানে তোমার দাদারা, নানারা কিন্তু অনেকেই দেশ স্বাধীন করে দিয়ে গেছে। সেই স্বাধীনতা কিন্তু মোটামুটি গত 15 বছর আগ পর্যন্ত কিন্তু তোমরা উপভোগ করেছো। তখন হয়তো তোমরা ছোট ছিলে, বোঝো নাই, যারা আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছো। কিন্তু তোমরা স্বাধীনতাটাকে তোমরা নিশ্চিত করে ধরে নিয়েছিলে যে স্বাধীনতাটা হচ্ছে একটা ফর গ্রান্টেড। কোনো দেশের স্বাধীনতা নিশ্চিত থাকে না, এটাকে নিশ্চিত করতে হয়। সুতরাং কোনোভাবেই দুর্বল হওয়ার সুযোগ নেই। এই সংগ্রামকে আরো দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, তোমরা যদি থেমে যাও, তোমরা শুধু শেষ না, সমগ্র বাংলাদেশ শেষ। আর তোমরা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারো আর কিছুদিন, তোমরাও তোমাদের মাথা